এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন, এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপিকে বরখাস্ত করছেন না। কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না। আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভাণ্ডারটা নেব কার জন্য? এটা কোনো রাজনীতিক আন্দোলন না, সামাজিক অপরাধ তার আন্দোলন। এই টিএমসির লোকেরা বলছে রাজনীতি করবেন না, যারা রাজনীতি ছাড়া কিছুই করে না তারা বলছে। এই টিএমসির লোকেরা বলছে রাজনীতি করবেন না, যারা রাজনীতি ছাড়া কিছুই করে না তারা বলছে। দিল্লিতেও জাস্টিস চাইছে, এটাই চাওয়া উচিত সভ্য সমাজে, একটা গণতান্ত্রিক দেশে। এমএলএ এমপি এবং পার্টির বরিষ্ঠ নেত্রী তাকেও ভয় দেখানো হচ্ছে। গত এক সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হচ্ছে, রোজ হচ্ছে। বিজেপি সাধারণ মানুষ তারা ভয় করেন যে আমার পরিবার, আমার বাড়ি, আমার চাকরি কে দেবে। আরে তারা এতদূর নেমে গেছেন, আর আমরা তো সবসময় নামি মার খাই, কেস খাই। এই ধর্না আগামী 5 দিন চলবে। আমি পুরোটা সময় এই ধর্নায় থাকব। আমাদের অন্যান্য নেতৃত্ব তারা থাকবেন, সাংসদ বিধায়করা থাকবেন। দেখুন, গতকাল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন, এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপিকে বরখাস্ত করছেন না। কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে, এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের 1% বিশ্বাস নেই। এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন। প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। কে উত্তর দেবে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন? কেউ উত্তর দিচ্ছে না কেন? ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম, কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না? দেখুন, যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে আদালতের শরণাপন্ন হচ্ছে, কারণ গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে। এবং আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে, সেই জন্য আমাদের আনন্দপুরে, সেই জন্য আমাদের স্লোগান যথার্থ, রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই, প্রশাসক হিসেবে প্রয়োজন নেই। উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন, বাংলার মানুষকে রেহাই দিন, বাংলার মানুষের উপর কৃপা করুন। দেখুন, আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে, আমি লক্ষ্মীর ভাণ্ডারটা নেব কার জন্য? লক্ষ্মীর ভাণ্ডারটা রাখবো কার জন্য? তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন। বিজেপি এই ডাক দিয়েছে। আগামীকাল লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি। তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি, এবং আমরা জনতার কাছে, বিজেপি তো আসবে, বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে, আমি গোটা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ মানুষকে, কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন। প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে, আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন, স্বাস্থ্য ভবন ঘেরাও করুন। প্রত্যেক জায়গাতে এই যে পুলিশের ভূমিকা, আজকে আনন্দপুরের ক্ষেত্রে, আজকে আনন্দপুরের ঘটনাতেও যেটা দেখতে পাওয়া গেল, পুলিশ তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, এখানে আনন্দপুরের ঘটনার মতো আরজিকরের ঘটনা তো সেম একই। দেখুন, সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে, ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ একটাই, আজকে যদি নির্যাতিতা, আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম, কারণ এই পোস্টমর্টেম অবৈধ কেন? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম হয়েছে। আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টের, যে
দিনের বেলা করতে হবে, যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয়। আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন? স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা, কেন, উদ্দেশ্যটা কী? যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমর্টেম হয়েছিল, অনেক রেপ মার্ডার কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমর্টেম হয়েছে। তো এক্ষেত্রে যদি দুবার পোস্টমর্টেম হতো তাহলে অসুবিধে কার ছিল? কেন তথ্য গোপন করার চেষ্টা? কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দেবে যে আবার ওয়েলফেয়ারের নেতা? আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআইয়ে আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত। দেখুন, প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। তো যখন সিপি নিজে বলছে যে 7,000 লোক এসে গেছে আমরা জানতে পারিনি, তো অ্যাকসেপ্টেন্স। যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডার্বিতে আমরা সুরক্ষা দিতে পারবো না, আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না, তার মানে কি? আপনারা স্বীকার করে নিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না। আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য, কেন্দ্র দায়িত্ব নেবে। एसआईटी सीट गठन करके यहाँ पर इंक्वायरी स्टार्ट किया जाए, ताकि यहाँ जो जांच चल रहा है उस जांच को दूसरा और मोड़ने के लिए संदीप घोष को वहाँ से बचाने के लिए যে ঘটনা ঘটেছে আরকি করে, এটা নিয়ে বিস্তৃত কিছু বলার দরকার নেই। সাধারণ জনতা সারা দেশের অন্য দেশেও প্রতিবাদ হচ্ছে, তো স্বাভাবিক মানুষ এটাকে প্রতিকারের জন্য নেমেছেন, জাস্টিস চেয়েছেন। আমরা মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষ আজকে ইস্যুকে নিয়ে নিচ্ছে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা সামাজিক অপরাধ তার আন্দোলন। আমরা রাজনৈতিক পার্টি, আমরা নামলে রাজনীতি হবেই। আর টিএমসির লোকেরা বলছে রাজনীতি করবেন না, যারা রাজনীতি ছাড়া কিছুই করে না তারা বলছে। তো সেজন্য আমরাও আজকে সাধারণ মানুষের সঙ্গে আছি, তাই আলাদা ঝান্ডা নিয়ে নেমেছি। কিন্তু যেখানে আন্দোলন হচ্ছে সব জায়গায় আমাদের লোকেরা আছে, কিন্তু পার্টি হিসাবে, আমাদের বিরোধী পার্টি হিসেবে একটা দায়িত্ব আছে, আমাদের রোলটা প্লে করছি। সাধারণ মানুষকে বোঝাচ্ছি আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা লড়ুন, যে যে করার দরকার, যা যা করার দরকার সব করছি। সমস্ত মানুষ, বিভিন্ন পেশা, বিভিন্ন সমাজের স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত। কেন এই সরকারের যাওয়া উচিত, আর আমার মনে হয় এই সরকার যাবে না সহজে, গলা ধাক্কা না দিলে। বিভিন্ন দেশে যেমন রিভলিউশন হচ্ছে, আমাদের দেশে যেরকম হয় না, মানুষ সংযত সংবিধান মানেন, সেইভাবে হচ্ছে। তার মানে এই নয় যে জিতে আসেন বলে যা ইচ্ছা করবেন। একসাথে বলছি तांत्रिक पद्धति से आपको सत्ता से निकाल करने के लिए तैयार है, केवल मौके की तलाश में है। খালি দল নয়, পুরো সমাজ বলছে, পুরো দেশ বলছে দিল্লিতেও জাস্টিস চাইছে। এটাই চাওয়া উচিত সভ্য সমাজে, একটা গণতান্ত্রিক দেশে। কিন্তু এই যারা চাইছে, পুলিশ তাদেরকে চিঠি দিচ্ছে, তাদেরকে ধমকাচ্ছে। যখন মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে, আজকে আব্দুল মান্নানকে লাঠিপেটা করেছে একজন সিনিয়র পলিটিশিয়ান, তিনি তো আজকাল প্রায় রাজনীতি ছেড়েই দিয়েছেন, কিন্তু মানবিকতার খাতিরে এই ঘটনার জন্য প্রতিবাদে নেমেছে। তো আব্দুল মান্নান একদিন বিরোধী নেতা ছিলেন, কেন্দ্রে এখানকার বহু বছরের রাজনীতিবিদ মাস্টারমশাই, তিনি এ কথা বলতে পারেন না? তার পার্টির এমপি বলেছে জাস্টিসের কথা, তাকে পুলিশ কল করছে, তিনি কোর্টে যাচ্ছেন জামিন নিতে। আমরা তো জলের মধ্যেই আছি, 250 লোক খুন হয়ে গেছে বিজেপি এই সময়ের বিরোধিতা করেছে বলে। এই সভ্য জগতে আর কি হতে পারে? লোকের প্রতিবাদ করার ভাষা নেই। এরা তো আর প্রত্যাগও চায়নি, তারা জাস্টিস চেয়েছে ওই মেয়েটার জন্য। তার জন্য পুলিশ দিয়ে ডেকে প্রায় 200 বিশিষ্ট নাগরিককে, আমার কাছে বসে আছেন রকেট চ্যাটার্জি, যিনি এক্স এমএলএ, এক্স এমপি এবং পার্টির বরিষ্ঠ নেত্রী, তাকেও ভয় দেখানো হচ্ছে। কি করবে? জেলে ঢুকাবে? ঢোকানো আমরা সবাই
কোথায় যাবো? পুলিশের ভয়ের একটা সীমা থাকে। আজ কোথায় পুলিশের ভয় আছে? যে শিল্পীরা সবচেয়ে বেশি ভয় করেন, সাহিত্যিকরা, যারা অভিনেতারা, যারা বুদ্ধিজীবীরা, সবাই নেমে পড়েছেন। আজকে এটাই হওয়া উচিত, নাহলে কিন্তু আমাদের কারো মান সম্মান নেই। मेडिकल कॉलेज में जो घटना घटी है उसका किनारा अवश्य करेगी, लेकिन ये पूरी तरह से नहीं हो सकता है क्योंकि ये দেখুন, দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসি হয়েছিল। এখানে তো কোর্ট বলেছে, এখানে আর কারোর উপরে ভরসা নেই, সরকারের উপরে, প্রশাসনের উপরে। তো কোর্ট আছে, সংবিধান আছে, তার একটা পদ্ধতি আছে, তদন্ত রাখুন। হায়দ্রাবাদেও তাই হয়েছিল, পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন, সেটাই শেষ কথা, প্রতিকার হবেই। আদালত তার আইন অনুযায়ী চলে, আমার আপনার কথাই চলবে না, সে চলছে চলবে। কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে। গত এক সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হচ্ছে, রোজ হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না। সারা বাংলা দিচ্ছে ডাক, সারা ভারত দিচ্ছে ডাক, মমতা সরকার নিপাত যাক, আর যাবেই। कौन स्वास्थ्य मंत्री को विचार देगा, कौन पुलिस मंत्री को विचार देगा। একটা ছেলে বা মেয়েকে ডাক্তারি পড়াতে তার বাবা মা 50 লাখ টাকা খরচ করে। इस प्रकार का তারপরে তো ওই ছেলেটা মেয়েটার জীবন। আমাদের দেশের ডাক্তারের ক্রাইসিস আছে, যা ডাক্তারদের তার অর্ধেকও নেই। আর এরকম যারা প্রতিভাবান ছাত্রছাত্রী, যারা ডাক্তার হয়ে গেছে, এত খরচা পরিশ্রম করে, সরকারেরও 50 লাখ টাকা খরচা হয়েছে, তাকে 10 লাখ টাকা গরু করে দিতে হচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে। 500 টাকা দিতে দিতে ওনার অভ্যাস হয়ে গেছে, যাকে থেকে কিনে নেবেন 10 লাখ টাকা দিয়ে। খুবই অপমান, খুবই এটা জঘন্যতম ঘোষণা। পুলিশের যে ভয়, প্রশাসনের যে ভয় থাকে, বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা ভয় করেন যে আমার পরিবার, আমার বাড়ি, আমার চাকরি কে দেবে। আরে তারা এতদূর নেমে গেছেন, আর আমরা তো সবসময় নামি মার খাই, কেস খাই। আমার নামে কয়েক ডজন কেস আছে, আমার সব সহকর্মীদের নামে কেস আছে। আমার 250 কর্মী আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। আর পশ্চিমবাংলা যারা রাজনীতি করে সবাইকে ব্যবহার করে। আমাদের ভয় নেই, কারণ আমরা এটাই করি, নেশা পেশা সব। কিন্তু আজ যেভাবে সমাজের সাধারণ মানুষ নেমে এসছেন এই প্রতিবাদের বিরুদ্ধে, এত ভয়কে টিএমসির নেতারাও বলতে বাধ্য হচ্ছেন জনগণের চাপে। আমি তো সবাইকে স্যালুট করছি, এটা অভিনব বাংলার ক্ষেত্রে, সেই জন্য পরিবর্তন হবে।